হা করে থাকে কেন তার তো জানি না, এটা তো প্রশ্নটা তো তাদের করবা যারা হা করে থাকে। কেন আপনি কি সুদর্শন পুরুষ বলে কি মেয়েরা হা করে তাকিয়ে থাকে, এটা তাদের পার্সপেক্টিভ, আমি জানি না। নাকি আরো হ্যাপি হন? আমি আসলে এখন ইউজ টু হয়ে গেছি, মানুষ আমাকে নিয়ে আগ্রহ প্রকাশ করবে, দেখবে, ভালোবাসবে, খারাপ হয়ে তাকাবে, অজ্ঞান হয়ে যাবে, ফিট খাবে, এটা তো আমার জন্য এখন আনন্দের বিষয়, এটা আমি এনজয় করি এখন। আচ্ছা। মজা পাচ্ছি কারণ ঈদের ছবি মানেই তো একটা আলাদা উৎসব, ঈদ মানেই আমাদের দুটাও ঈদ, আমাদের বহুল প্রতীক্ষিত, এবং সেখানে দেখা যায় যে সারা বছর রিলিজ না পেলেও দুই ঈদে প্রচুর ছবি একসাথে এসে জমা বাঁধে এবং সবাই মিলে রিলিজ দিতে চায় ব্যবসায়িক প্রেক্ষাপট থেকে। তো সেই জায়গা থেকে মুভিগুলো দেখার চেষ্টা করি, কারণ আমাদের ইন্ডাস্ট্রির ছবি আমাদের ইন্ডাস্ট্রির ডিরেক্টর নির্মাতারা বানায়, তারা আমাদের ইন্ডাস্ট্রির নায়ক নায়িকারা সেখানে অভিনয় করে, আমাদের অভিনেতা অভিনেত্রীরা অনেক কষ্ট করে একটা ছবির মানে আউটপুট বের করে, তো সেটা রিলিজ দেয়। তাদের সেই কষ্টটাকে অনুধাবন করার জন্যই আমার ফিল্মগুলোকে আমি দেখি এবং উপভোগ করি। এবার ঈদে আমি রকস্টার দেখেছি, আর আজকে মালিকের প্রিমিয়ারে আমন্ত্রিত, সো মালিক দেখছি, এখনও কমপ্লিট করিনি, দেখে পুরোটা বলতে পারবো আর কি। তো রকস্টার কেমন দেখেছে? আমার অসম্ভব ভালো লেগেছে। আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে ধরনের মিশ্র প্রতিক্রিয়া বা রিভিউ পেয়েছি, আমার মতামতের সাথে হয়তো বা কারো মিলবে কিনা আমি জানি না, আমার অসম্ভব ভালো লেগেছে। এবং আমি এক বাক্যে বলতে চাই, এটা আমাদের দেশের একটা অত্যন্ত সুনির্মিত ছবি, এবং এই ছবিটি সাকিব খানের ক্যারিয়ারের জন্য একটি অনবদ্য সেরা সিনেমা। আমার পারসেপশন থেকে দুটো পয়েন্ট মনে হয়েছে আমার, একটা হলো যে ছবিটা একটু বেশি আধুনিক আর আমাদের সময়ের থেকে একটু বেশ এগিয়ে। সো হয়তো বা সেই সময়ের অ্যাডভান্স যে চিন্তা ভাবনাটা, স্মার্টনেসটা বা মডার্ন যে প্রেজেন্টেশনটা, ইম্প্রোভাইজিংটা হয়তো বা দর্শকের সাথে কানেক্ট করতে পারেনি। আরেকটা বিষয় যেটা দর্শক আমাদের সবসময় দেখা যায় যে সাকিব খানকে নাচ গান, মারামারি, অ্যাকশন, মেশিন গান অ্যান্ড মানে যেগুলো দেখে বিগত ছবিগুলোতে অভ্যস্ত, এই ছবিটা সেটা থেকে বেরিয়ে এসেছে। সো সেই ছবিটার ব্যাপারটাই হয়তো বা দর্শকের কাছে মনে হয়েছে যে আমরা কেন সেই জিনিসগুলোর দেখলাম না। আসলে একই জিনিসের রিপিটেশন দেখতেও তো ভালো লাগে না, আর কোনো তারকার জন্য এটাও কোনো সুখবর কিছু না যে একই জিনিস বারবার সিনেমাতে দেখানো। সেখান থেকে ভেঙে এই যে একটা নতুন ক্যারেক্টার, নতুন ছবিকে প্রেজেন্ট করার চেষ্টা, এত হার্ডওয়ার্ক, এত ডেডিকেশন, এত ট্রান্সফরমেশন, দিস ইজ রিয়েলি মানে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, অসম্ভব ভালো। আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম আফটার প্রিয়তমা, যে আমি আর মেশিন গান আর ওই ধরনের গোলাগুলি দেখতে চাই না। আমি বারবারই বলছিলাম যে আমি একটা প্রেম, রোমান্টিক, একটা মেলোডিয়াস, মিউজিক্যাল একটা লাভ স্টোরি দেখতে চাই। সো আমার জন্য বোধহয় রকস্টারটা একদম পারফেক্ট ছবি। আচ্ছা, এবার এটা সবাই বলছে মিউজিক্যাল ফিল্ম, আমি মিউজিক্যাল বলবো না, টোটালি মিউজিক কেন্দ্রিক একটা রোমান্টিক ফিল্ম, একটা প্রেমের খুব সুন্দর একটি গল্প। আচ্ছা, এবার যদি মালিক প্রসঙ্গে জিজ্ঞেস করি, মালিক সিনেমাটা তো পুরো অ্যাকশন ড্রামা ছিল, অনেকটা সাউথ ইন্ডিয়ান টাইপের, তো ওই ভাইবটা কতটুকু পেয়েছেন আমাদের সিনেমায়? আমি মালিক দেখছি, এখনও শেষ হয়নি, যতটুকু দেখলাম যে ওদের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো ছিল, এবং ডিরেক্টর সাইফ চন্দন খুব চমৎকারভাবে এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, এবং বেশ ভালো। আমার কাছে স্টার কাস্টিংটা মানে কাস্টিংগুলো যে জায়গায় কাস্টিংগুলো আমাদের অনেকগুলো নায়ক নায়িকা ছাড়াও অনেকগুলো চরিত্রকেই দেখলাম, আমাদের দেশে বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে। সো এই জিনিসটা কাস্টিংটা আমার কাছে ভালো লেগেছে, এবং যে প্রেক্ষাপট বা প্রেজেন্টেশনটা সেটা আমার কাছে ভালো লেগেছে। গল্পটা গল্পের মতো যাচ্ছে, শেষ করে হয়তো বা পুরো গল্পটা নিয়ে কথা বলতে পারবো। শুভ জায়গায় চেষ্টা করছে, যেটা তার ক্যারেক্টার বা যে জায়গাটা থেকে তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, সে চেষ্টা করছে। তবে আরও চেষ্টা করতে হবে, আরও ভালো কিছু করতে হবে, কারণ এখন দর্শক অনেক ভেরিয়েশন চায়, যে ভেরিয়েশনগুলো আসলে প্রত্যেকটা নায়কের জন্যই দরকার। বর্তমান সময়কে মাথায় রেখে যে যদি সেই ক্যারেক্টারের ভেরিয়েশনগুলো নায়কগুলো বুঝতে পারে, আমার মনে হয় দর্শক তাড়াতাড়ি তাদেরকে খুব বেশি গ্রহণ করে নেবে। আর বিদ্যা সিনহা মিমকে আমার কাছে মনে হয়েছে যে মিম অসম্ভব ভালো অভিনেত্রী। আমি মিমের পড়ানো দেখেছিলাম, সো সেই তুলনায় আমি মনে করব যে বিদ্যা সিনহা মিম সেই সময় যেরকম ছিল, আজকে আমি তার কাছে আরও বেশি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মিম বোধহয় ক্যারেক্টারে বোধহয়
পুরোপুরি ঢুকতে পারিনি, কেন যেন মনে হচ্ছে একটু খাপছাড়া লাগছে। কেন উনি তো নতুন অবতার এসেছেন অ্যাকশন লুকে, রোমান্টিক গালি, কিন্তু আমার কাছে মনে হয়েছে কোথায় যেন একটু গ্যাপ আছে, মানে পুরোপুরি ক্যারেক্টারটাতে ঢুকতে পারছে না। হয়তো বা পুরো ছবি দেখার পরে আমি মানে বুঝতে পারবো, হয়তো বা পুরো ভালো রিভিউটা দিতে পারবো আর কি। আচ্ছা, আপনার প্রিয়তমা কি বলে ডাকে? আমি তো তার প্রিয় মানুষ, তো সে আমাকে তার প্রিয়জন, প্রিয় মানুষ বা ওই ভালোবাসার মানুষ হিসেবেই ডাকে, আলাদা করে কোনো নামে ডাকে না। তবে আমাকে আপনি করে বলে। না, সেটা বলে না, সেটা ডাকে না, কারণ এটা আসলে আমাদের বাসায় কেউই বলে না, এটা বাইরের মানুষের জন্য প্রযোজ্য। ইভেন আমি নিজেও এটার দাবিদার নই, আমি নিজেও কখনো বলি না। সো এটা নিয়ে আমার বাসায় কেউ বলুক, একেবারেই পছন্দ করি না। এটা যদি কেউ বলে আনন্দ পায়, আমি সেটা নিয়েও কোনো ডিনাই করি না, যার মতো। কিন্তু যখন আল্লাহর হুকুম হবে, যে সময়টা আসলে নির্ধারিত করা আছে, ভাগ্যে আছে, এবং আমি মনে করি আপনাদেরকে, যেহেতু আমি সব কিছু টাইম টু টাইম আপডেট দেই, বাকি আপডেটটাও আমি মনে হয় যে আপনাদেরকে খুব চমৎকারভাবে আপনাদেরকে সাথে নিয়েই দিতে পারবো ইনশাআল্লাহ। আসলে এই ধরনের কথা বলা হচ্ছিল আর্টিস্টের সাথে আর্টিস্টের একটা কনফ্লিক্ট ক্রিয়েট করা। আমি যে ফ্যাশনটা করি, সে ফ্যাশনটা বর্তমান ট্রেন্ডকে মাথায় রেখে, এবং আমি সময়ের সাথে সাথে যাচ্ছি, যেটা অনেকেই করে না। আমি সময়ের চেয়ে একটু এগিয়ে চলছি। সো যেই ট্রেন্ড যখন চলে, সমস্ত নায়ক নায়িকা বা জনসাধারণ সেই ট্রেন্ডটাকেই ফলো করে। তো সেই ফলো করতে গেলে সেই ফ্যাশনটা স্বাভাবিকভাবেই আসবে। তো সেই জায়গাটা থেকেই আসলে বেসিক্যালি আপনাদের মনে হতে পারে যে এটা ফলো করার কিছু, একটা ট্রেন্ড ফলো করলে একজনের পোশাকের সাথে আরেকজনের পোশাক মিলবেই। আসলে এই স্টাইলটা আসলে অনেকেই বলে যে মেয়েদের স্টাইল ফলো করে আসলে এটা নিয়ে আসলে কি বলবেন? এটা যার বলাটা বলবে, কারো বলার সাথে তো আসলে আমার ফ্যাশনটা আমি ক্যারি করবো না, আমার ফ্যাশনটা আমি সেভাবেই ক্যারি করবো। আমি আসলে যেভাবে আরফ খানকে দেখতে চাই, দ্যাটস ইট। এটা আসলে কিসের তৈরি, আমাদের দেশি নাকি বিদেশি? না, দেশি অবশ্যই, এটা আমার একান্তই আমার নিজস্ব একটা স্টাইল। যদি একটু আমাদের দেখাতে না, এটা নিয়ে আসলে দেখানোর কিছু নেই। মুভি দেখতে আসছি, মুভি প্রিমিয়ার, সো মুভির রিলিজ নিয়ে, মুভির বিস্তারিত নিয়ে কথা বলবো। ঠিক আছে।